জ্ঞাপন করিব না। দ্বাদশ জাতীয় নির্বাচনে জয়লাভ করে টানা চতুর্থবারের মতো সরকার গঠন করে আওয়ামী লীগ। শেখ হাসিনা সরকার গঠনের পরপরই সাবেক আইজিপি বেনজির আহমেদ এবং সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠে। দেশ টিভির অনুসন্ধানে উঠে আসে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাদের দুর্নীতির চিত্র। ক্ষমতার অপব্যবহার করে মাত্র কয়েক বছরের শূন্য থেকে হাজার কোটি টাকার মালিক হয়েছেন এসব নেতারা। দলীয় সদস্য সম্পাদক জানান, দুদক দিয়ে তদন্ত করে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আপনারা যে যাদেরকে দুর্নীতিবাজ ভাবছে তালিকাটা দেন, আমরা দুদককে বলবো তদন্ত। এমন বাস্তবতায় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা সাফ জানালেন, দুর্নীতি নিয়ে কোনো ছাড় নেই। দলীয় প্রধানের কড়া নির্দেশ দুর্নীতির বিরুদ্ধে। মাননীয় নেত্রী শেখ হাসিনা, আমাদের পার্টির সভাপতি শেখ হাসিনার লক্ষ্য স্থির করেছিলেন যে দুর্নীতির বিরুদ্ধে সুনীতি প্রতিষ্ঠার জন্য। কাজেই দুর্নীতির বিরুদ্ধে কার্যক্রম তো চলমান। এক্ষেত্রে আমি একটি কথা বলে রাখতে চাই, সেটি হলো যে আওয়ামী লীগ কোনো দুর্নীতিকে প্রশ্রয় দেয় না বা আশ্রয় দেয় না। আমাদের নেত্রীর যে ডিক্লারেশন যে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, অতএব দুর্নীতি যে কেউ করতে পারে, যে কেউ করতে পারে মানেই যে পার পেয়ে যাবে এটা না। কারণ বেনজির আহমেদ কিংবা আমাদের আজিজ সাহেবের মতো তারা ক্ষমতাসীন মানুষ, তারাই ছাড় পাচ্ছে না। অতএব এর চেয়েও বেশি ক্ষমতাসীন কেউ আছে, তারা পার পেয়ে যাবে, এটা ধরে নেওয়ার কোনো কারণ নাই। অতএব দুর্নীতি কেউ করতেই পারে, এটা তার নিজ দায়িত্বে, তবে শেখ হাসিনা কাউকে ছাড় দেবেন না। দল হোক বা দলের বাইরের হোক, যেই যত প্রভাবশালী হোক না কেন, অভিযোগ প্রমাণ হলেই ব্যবস্থা নেবেন বলছেন নেতারা। দুর্নীতির অভিযোগ যে কারো বিরুদ্ধেই আসতে পারে এবং আসতে পারে, সেটি তদন্ত সাপেক্ষে যদি তিনি দোষী সাব্যস্ত হন তাহলে চলমান আইন অনুযায়ী তার ব্যবস্থা হবে। এক্ষেত্রে দলের পক্ষ থেকে কাউকে কোনো প্রশ্রয় দেওয়ার কোনো সুযোগ নেই, বা আমাদের দল কাউকে এ ধরনের কিছু করবে না। দলগতভাবে সুনির্দিষ্ট যদি কারো বিরুদ্ধে কোনো অভিযোগ আসে সেই অভিযোগ যদি প্রমাণ হয়, আমার গঠনতন্ত্রের মধ্যে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুনির্দিষ্ট ধারা আছে। অতএব সেই ধারা অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা হবে এবং কোনো কিছুই তদন্ত না করেই একটা নিউজ হইলো সেটা সত্যতা যাচাই না করেই কোনো সিদ্ধান্ত, এটা হবে না। তারা আরও বলছেন, নির্বাচনী ইশতেহার অনুযায়ী দুর্নীতিমুক্ত স্মার্ট বাংলাদেশ গড়তে চায় ক্ষমতাসীন আওয়ামী লীগ। তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা।